আমার মনে হয় এটি সাংবাদিকদের জন্য খুবই একটি এমন একটি বই হবে যেটি পড়ার আগ্রহ আপনারা অনুভব করবেন। তো এটা কিভাবে সাংবাদিকরা সুলভ মূল্যে পেতে পারে সে বিষয়টাও দেখতে হবে। আমি নিজেও পড়ব একটু, কারণ হ্যাঁ না, ইন্টারেস্টিং, এটা পড়া উচিত আমি মনে করি। তো এই জন্য ধন্যবাদ জানাই। সাংবাদিকতা একটি মহান পেশা এবং সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করে। গণমাধ্যম সমাজের দর্পণ, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং গণমাধ্যমের বিকাশের সাথে রাষ্ট্রের বিকাশ যুক্ত। আমাদের দেশে যেভাবে জার্নালিজম এবং গণমাধ্যম যেভাবে ভাইব্রেন্ট, অনেক দেশে কিন্তু তা নয়। এবং আপনি পাশের বাড়িতেও যদি যান তাহলে দেখবেন যে সেখানে গণমাধ্যমের সংখ্যা যেমন এত নয়, একই সাথে সেখানে সাংবাদিক কমিউনিটিও এত বড় নয়। এবং আমি যেমন বাংলাদেশে জাতীয় প্রেস ক্লাবকে সরকার যেভাবে গুরুত্ব দেয় এবং তাদের মতামত বিভিন্ন ক্ষেত্রে আমরা যেভাবে গ্রহণ করি, সেটি দিল্লিতে যে ন্যাশনাল প্রেস ক্লাব অফ ইন্ডিয়া ওটার নাম, তাদেরকে জিজ্ঞেস করেছি যে আপনাদের এখানে কীরকম। তখন তারা আমাকে বলেছে আপনাদের ওখানকার মতো নয়। আমি শুধু এইটুকু বললাম। তো এটি আমি মনে করি আমাদের সরকারের যে নীতি সেটির কারণে এবং সাংবাদিকদেরও প্রোঅ্যাক্টিভনেসের কারণেই এটি সম্ভবপর হয়েছে। এটি দুটি কারণেই হয়েছে। তো তবে সাংবাদিকতার মানটা রক্ষা করা খুবই প্রয়োজন, কারণ এখন সবাই সাংবাদিক হতে চায় বা সাংবাদিকতার বেজ পড়তে চায়। সেটিকে যেমন রক্ষা করা দরকার, একই সাথে যারা সত্যিকার অর্থে সাংবাদিকতা পেশায় প্রবেশ করে তাদের এই পেশা সম্পর্কে, এই পেশার গুরুত্ব, মর্যাদা এবং তার পেশাগত দক্ষতা, এগুলো সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন। বিশেষ করে প্রান্তিক পর্যায়ে মনে করি এই পেশার মর্যাদা সম্পর্কে তাদের সচেতন করা প্রয়োজন। কারণ প্রান্তিক পর্যায়ে যখন প্রান্তিক জনগোষ্ঠীর কাছে কেউ সাংবাদিক পরিচয় দিয়ে যখন অনৈতিক কোনো কিছু করে বা মানুষের বিরক্তি উদ্রেক হয়, এমন ঘটনা ঘটে যেগুলো ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি বিভিন্ন সভা সমিতিতে তার বক্তৃতায় বলেছেন। আমি সেটা বলতে চাই না, আমার বলা উচিত নয়। তো এগুলো তারা যদি তাদের পেশার মর্যাদা সম্পর্কে সচেতন থাকে তাহলে সেটা হওয়ার কথা নয়। সেজন্য আমি মনে করি পিআইবির মহাপরিচালক এখানে আছেন, প্রান্তিক পর্যায়ে যারা সাংবাদিকতা করে তাদের একটু ট্রেনিংটা আরও একটু বেশি দরকার। এবং এখানে বিভিন্ন বিটের সাংবাদিক আছে। দেখা যায় অনেক সময় একটা বিটের সাংবাদিক আরেকটা বিটে গেল, সে এটা কভারই করতে পারলো না ঠিকমতো। এটা হয় কিন্তু মিডিয়া হাউসগুলোতে হয় কি যে প্রত্যেক বিটের সাংবাদিক নাই, একজনকে দিয়ে 3টা বিট করায়, 4টা বিট করায়, তখন জগাখিচুড়ি হয়ে যায়। এরকম ঘটনা ঘটে, কারণ তো সে প্রত্যেক ক্ষেত্রে এক্সপার্ট নয়। আবার এমনও ঘটনা ঘটে যে কোনো একটা বিটে সে সাংবাদিক, কিন্তু সে আসলে পুরাটা সেভাবে জানে না। যেন অর্থনীতি বিট যদি কেউ করে তার অর্থনীতি সম্পর্কে পুরো ধারণা থাকতে হবে আমার চেয়ে বেশি। পরিবেশ বিট যে করে তার তো পরিবেশ নিয়ে পুরো ধারণা থাকতে হবে। রাজনীতি বিট করা খুব সহজ, অত কঠিন না। রাজনীতিতে কি ঘটছে সেটি আমরা সবাই জানি, সেটা অত কঠিন বলে মনে করি না। যদিও আপনারা সবাই রাজনীতি বিট করেন আর আমি রাজনীতির মানুষ। তো আমার মনে হয় এই বিষয়গুলো যদি আমরা সম্মিলিতভাবে কাজ করি, প্রেস কাউন্সিলও কাজ করছে এ নিয়ে, তবে এটা মূল দায়িত্ব হচ্ছে প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ বা পিআইবির। আমার মনে হয় কাজ করলে
মান উন্নয়ন করা অনেক সহজ হবে, মান উন্নয়ন করা সম্ভবপর হবে। আপনারা জানেন যে একসময় আদালত পাড়ায় যে আইনজীবী এত বেশি বেড়ে গিয়েছিল, এখনও যে কম তা নয়, কিন্তু তখন কোনো পরীক্ষা লাগতো না এবং কেউ ঢাকা ইউনিভার্সিটি বা অন্য ইউনিভার্সিটি থেকে পাশ করলেই তার আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতো এবং শুরুতে কিছুটা মৌখিক পরীক্ষা লাগতো এবং সবাই পাশ করতো। কিন্তু এখন আইনজীবী পরীক্ষা অ্যাডভোকেটশিপ পাশ করা বিসিএস পরীক্ষার সমান, অনেক কঠিন, এবং এতে সেখানে শৃঙ্খলা ফিরে এসছে। তো আমি এখানে পরীক্ষা নেওয়ার জন্য পরামর্শ দিচ্ছি না, তবে এখানে মানটা সংরক্ষণ করার জন্য কিছু উদ্যোগের প্রয়োজন রয়েছে, যেটি সাংবাদিকদের পক্ষ থেকেও বারংবার বলা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি বইটি সহায়ক হবে। এজন্য ধন্যবাদ, পিআইবিকে ধন্যবাদ, লেখককে ধন্যবাদ।